সকলকে আসসালামু আলাইকুম। মধু ঢালতে ঢালতে কিছু মধু সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। সেটা হচ্ছে অনেকেই আমাকে আবার নক করেন মধু দেওয়ার পরে, মানে মধু ডেলিভারি হওয়ার পর অনেকেই 4-5 দিন পর নক করেন, ভাই মধু হালকা জমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি মধু জমে গেলেই যে মধু ভেজাল, এইটি এই কথাটি একেবারেই বেঠিক, সঠিক না। আগুন, পানি, পিঁপড়া, ভিনেগার, তারপর ফ্রিজিং, মধু পরীক্ষা করা সঠিক কোনো নিয়ম না। আপনারা বিভ্রান্ত হবেন না। মধু একটি কস্টলি পণ্য। আমি জানি এই মধুটি অধিকাংশ বাচ্চাদেরই, শিশুদেরকেই খাওয়ানো হয়। অনেক বাবা মা আছেন, তারা কনফিউজডে ভোগেন। অ্যাকচুয়ালি আপনারা প্রথমত মধুর থেকে, যাদের কাছ থেকে মধু কিনবেন তারা কেমন মানুষ, তাদের প্রতি আপনার বিশ্বাস আছে কি না, এগুলোর উপর ডিপেন্ড করেই তারপর মধু কেনেন। ভালো মানুষ দেখে মধু কিনেন। একটু মানে কস্টলি মধু যখন, তাহলে 200-100 টাকার জন্য কৃপণতা না করে আপনাদের কাছে অনুরোধ করবো, সঠিক দাম দিয়ে মধু কিনেন। ভালো মানুষের কাছ থেকে মধু কিনুন, সঠিক মানুষের কাছ থেকে মধু কিনুন, তাহলে দেখবেন মধুটিও সঠিক পাবেন। আর হচ্ছে ল্যাব টেস্ট ও মধুর বৈশিষ্ট্য জানা থাকলে মধু চেনা খুব সহজ হবে আমি মনে করি। তারপরে সঠিক দাম দিয়েই মধু কিনুন সঠিক মানুষের কাছ থেকে। আল্লাহর রহমতে ঠকবেন না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সুন্দরবনের মধু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মধুর বোতল স্থানান্তরিত করা দেখুন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি উপরে ফেনা তৈরি হবে। ফেনাটি আস্তে আস্তে কিছু সময় লাগবে, 15-20 মিনিটের মধ্যেই ফেনাটি আবার আপনার মধুতে পরিণত হবে। অথবা ফেনা হলে অনেকে ভয় পান, ভয় পাওয়ার কিছু নেই। প্রাকৃতিক মধুতে ফেনা হবে। এটি কোনো চাষের মধু না বা তৈরি করা মধু না, আল্লাহর সৃষ্টি মধু, একেবারে প্রাকৃতিক মধু। আল্লাহর মধ্যে কোনো দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। আমাকে যারা বিশ্বাস করেন শুধুমাত্র তারাই আমার কাছ থেকে মধু নিতে পারেন। আমাকে যারা জানেন চিনেন তারাই আমাদের কাছ থেকে মধু নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সত্যি কথা বলতে আমি এই কিরি কেতন খুব একটা কাটতে পারি না বিজনেসের বিষয়, অর্থাৎ আমি কিরি কেতন কেটে কিন্তু